একদিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জান্নাতের বর্ণনা দিচ্ছিলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা যখন জান্নাত সৃষ্টি করলেন তখন তিনি ফেরেশতাদের বললেন, যাও দেখে আসো। সবার আগে গেলেন আমিনুল ওহী মহান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। জান্নাতে প্রথম প্রবেশ করলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাতে প্রবেশ করলেন তখন থমে দাঁড়ালেন। তিনি দেখলেন সুবিশাল সবুজ বাগান, স্বর্ণ ও রূপের প্রসাদ, মুক্তা ও হীরার তৈরি ঘর, দুধ, মধু ও সরবান তাহুরার নদী প্রবাহিত হচ্ছে। যে নিয়ামত চোখে কখনো দেখিনি আর কানও কখনো শুনিনি, মানুষের হৃদয় কখনো তা কল্পিত হয়নি। জান্নাতের প্রতিটি স্তর এত বিশাল যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দেখা যাওয়া অসম্ভব ব্যাপার। রেওয়ায়েতে এসেছে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে 40 বছর ধরে ঘুরে বেড়ালেন। 40,000 বছর, তবুও তিনি জান্নাতের শেষ প্রান্তে বুঝতে পারলেন না। ভাবুন তো ভাই, আমরা দুনিয়ার ছোট একটা শহর ঘুরতে গেলেই ক্লান্ত হয়ে যাই, আর জান্নাত 40,000 বছর ঘুরেও শেষ হয় না। আল্লাহর দরবারে জিবরাইল আলাইহিস সালাম অবশেষে জিবরাইল আলাইহিস সালাম ফিরে এসে আল্লাহর দরবারে বললেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, যে কেউ জান্নাত কথা শুনবে সে অবশ্যই এতে প্রবেশ করতে চাইবে, কেউ পিছিয়ে থাকবে না। তখন আল্লাহ তাআলা জান্নাতকে ঘিরে দিলেন নামাজ, রোজা, সবর, পরীক্ষা, কষ্ট, জং এসব দিয়ে। আর জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে যখন দ্বিতীয়বার প্রবেশ করলেন, এবার ফিরে এসে বললেন, হে আমার রব, এখন আমি আশঙ্কা করছি অনেক হয়তো এতে প্রবেশ করতে পারবে না, কারণ পথটি কঠিন করে দেওয়া হয়েছে। এটাই আমাদের জীবনের বাস্তবতা। জান্নাত সস্তা নয়, জান্নাত অর্জন করতে হয়। ভাই এবং বোনেরা, আমরা দুনিয়ার জন্য কত কষ্ট করি, টাকার জন্য রাত জাগি, চাকরির জন্য পরিশ্রম করি, মানুষের প্রশংসার জন্য জীবন ব্যয় করি, কিন্তু জান্নাতের জন্য ফজরের নামাজ কি ঠিক মতো পড়ি? হারাম থেকে কি নিজেকে বাঁচাই? গীবত, হিংসা, রাগ এসব কি ছেড়ে দিছি? যে জান্নাতের এক কোণে 40,000 বছরও শেষ হয় না, সেই জান্নাত কি আমরা কয়েক মিনিটের নামাজের জন্য ছেড়ে দিব? ভাবুন তো, যেদিন আমরা কবরে শুয়ে থাকবো, চারপাশে অন্ধকার, কেউ থাকবে না, সেদিন যদি ফেরেশতা এসে জানায় তোমার জন্য জান্নাতে একটি ঘর প্রস্তুত করা হয়েছে, তখন কেমন লাগবে? ভাই, আজ সিদ্ধান্ত নিন, আমরা জান্নাতের জন্য বাঁচব। আল্লাহ আমাদের সবাইকে এই জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন। আপনি যদি জান্নাত চান, এই ভিডিওটি শেয়ার করুন আর ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।